কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি করার পর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিল সেমিনার রুমে। সেখানে তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করার পরে খুন করা হয়েছে। আমরা তার বিচার চাই, তাই আজ আমরা একত্রিত এবং পথে নেমেছি। যতক্ষণ না অবধি আমরা বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কোথায় এটা হলো? নতুন মালঞ্চা। কারা মানে ছিল কোন এলাকার মানে জনগণ অংশগ্রহণ করে? নতুন মালঞ্চা গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামবাসী আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন চলছে। যতক্ষণ না দোষীরা শাস্তি পায় ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলছে। আমরা কিন্তু কেউ থামবো না। আপনার নাম? চুমকি দাস। আজকে মূলত আমাদের আপনারা সকলে জানেন যে আর.জি. কর মেডিকেল কলেজে একজন ডিউটিরত মহিলা ডাক্তার যাকে 36 ঘন্টা ডিউটি করানোর পরে, যেখানে আমরা জানি শিফটে 8 ঘন্টা বেশি ডিউটি করানো যায় না, যখন রাত্রি 1টার সময় সেমিনার রুমে তিনি রেস্ট করার জন্য যান, সেই সময় কিছু দুষ্কৃতী তার উপরে চড়াও হয় এবং তার সাথে শারীরিকভাবে অত্যাচার করে এবং তাকে খুন করা হয়। আমাদের ভাবতে অবাক লাগছে যে আজ যদি এইরকম ঘটনা প্রায় হতেই থাকে, তাহলে আমাদের মা বোনদের সুরক্ষাটা কোথায়? আমরা কোন ভরসায় ভালো জায়গায় গিয়ে যে তাদের উচ্চশিক্ষিত করে তুলবো, বা মনে বাসনা থাকে প্রত্যেকেরই আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কার ভরসায় কোথায় আমরা পাঠাবো? তাই আমরা আমাদের নতুন মালঞ্চা বয়েজ গ্রুপের উদ্যোগে এবং এলাকার সমস্ত ধর্ম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং গ্রামের যারা বিশিষ্ট মানুষ, সকলের কাছে আমরা আহ্বান করি প্রত্যেকেই আন্তরিকতার সাথে এই যে ঘটনা, এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য আমাদের সাথে যোগ দেয়। এবং আপনারা দেখলেন যে কি এক বিশাল প্রতিবাদী মিছিল হলো। আমরা চাই দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং তার সাথে সাথে যিনি অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, তার শাস্তির আমরা দাবি করছি। কারণ তিনি তার পোস্টমর্টম রিপোর্ট না করে কি করে বলে দিতে পারেন যে এটা একটা সুইসাইড? তাই পোস্টমর্টম রিপোর্ট আছে, সেখানে অনেক তথ্য বেরিয়ে এসছে। আপনারা জানেন যে একাধিক লোক মিলে মেয়েটার সাথে শারীরিক অত্যাচার করেছে। আমরা সেই ধর্ষকদের অবিলম্বে ফাঁসি চাই। এই বিচার না পেলে আমরা পরবর্তীতে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামব, এই কথাই আপনাদের সামনে আমি বলতে চাই। আমার নাম ইন্দ্রজিৎ দাস, আমি বয়েজ গ্রুপের একজন নির্দিষ্ট কর্মী।